দর্শক, চলমান পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানান, আর প্রশাসনের ভূমিকায় বা কি দেখছেন জানাবেন। মুনিয়া, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বিজিবি ও র্যাবের বর্বর হামলা এবং গণহত্যা বিচারের দাবিতে ও ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা। আজ দুপুর ২টার সময় খুলনা নিউ মার্কেট এলাকায় তাদের এই কর্মসূচি করার কথা রয়েছে। এদিকে খুলনা মহানগর যুবলীগও তাদের কিন্তু আলাদাভাবে তারা কর্মসূচি দিয়েছে। তারা বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল করার কথা রয়েছে। এই দুটি বিষয় নিয়ে কিন্তু খুলনায় এখন মানে সরাসরি তাদের দুই গ্রুপের সম্মুখীন হবে কিনা এই নিয়ে পুলিশ খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে এবং পুলিশ বিভিন্ন মোড়ে অনেক বেশি বেশি মোতায়েন করা হয়েছে বলে আমি সকাল থেকে জানতে পেরেছি। তারা বলছে যে যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা তারা নিউ মার্কেট এলাকায় যে মসজিদ আছে মসজিদের সামনে তারা কিন্তু এর আগের সপ্তাহে তারা আন্দোলন করেছিল। এ সপ্তাহে একই ধরনের আন্দোলনের কর্মসূচি দিয়েছে। এদিকে যুবলীগও যেহেতু একই ধরনের কর্মসূচি দিয়েছে, দুইজন যদি সরাসরি সম্মুখীন হয়ে যায় বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এই কারণে পুলিশের একটু তৎপরতা বেশি রয়েছে এবং পুলিশ মোড়ে মোড়ে বেশি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি মুনিয়া, যে খুলনায় কিন্তু বুধবারের একটি ঘটনা ঘটেছিল। পুলিশের সাথে ছাত্রদের যে একটা সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে কিন্তু কেন্দ্র করে দুটি মামলা, একটি পুরনো মামলা ছিল আর একটি নতুন মামলা দিয়েছে, যার কারণে ছাত্রদের যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করেছিল এদের 11 নেতাদেরকে কিন্তু পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করেছে। এ নিয়ে কিন্তু ছাত্রদের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং এই ছাত্রটা কিন্তু যে কোনো সময় ফুঁসে উঠবে বলে তারা কিন্তু বলছে এবং তারা এই আন্দোলন থেকে যে তারা পিছিয়ে হটেনি এবং তারা যে আন্দোলন চালিয়ে যাবে, খুলনার যে ছাত্র নেতারা তারা কিন্তু এই বিষয়টি বারবার করে বলছে এবং আজকের কিন্তু খুলনায় একটা মানে থমথমে অবস্থা বিরাজ করছে। যেহেতু তাদের যে কর্মসূচি সে কর্মসূচি ঘোষণা করলেই তারা কিন্তু মাঠে থাকে এবং মাঠে থাকলে তারা যদি কোনো রকম প্রতিহত করে পুলিশ, তারা কিন্তু উল্টো প্রতিহত করে এবং সেই কারণেই একটা থমথমে অবস্থা রয়েছে। এবং খুলনা নিউ মার্কেট এলাকায় যেখানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেখানে কিন্তু পুলিশের নিরাপত্তা বেষ্টনী দিয়ে কিন্তু তারা সকাল থেকেই ঘিরে রেখেছে। তারা বলছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটতে না পারে সে ব্যাপারে সব রকম ব্যবস্থা কিন্তু নিয়েছে বলে আমাকে জানিয়েছে খুলনার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে খুলনায় এখন পর্যন্ত এই একটি ঘটনা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা নেই, কিন্তু এই একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু খুলনা এখন উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে নাগরিক নেতারা কিন্তু তারা মনে করছে যে খুলনা শান্ত ছিল, কিন্তু এই অপ্রীতিকর ঘটনা ঘটানোর কারণে যে সামনের দিনগুলো কি হবে তারা কিন্তু নানা ভাবনা ভাবছে। মুনিয়া, আমার কাছে বিশেষ করে এই ছিল আমার কাছে তথ্য। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু আজ দুপুরের পর থেকে কিন্তু যে কর্মসূচি আছে সেই কর্মসূচি নানা সংকটে বা নানা ধরনের সমীকরণে মানুষ কিন্তু এখন ভুগছে যে আসলে দুপুরের পরে কি হবে।